মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি আর সুস্থ আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। এখন ঘড়ির কাঁটায় বাজে বেলা 11টা আর এখন থেকেই আমি আমার ব্লগটা শুরু করলাম। আমার সঙ্গে থেকেও আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে। আচ্ছা, এই যে সবুজ আর লাল রঙের শাড়িটা দেখছো, এই শাড়িটা আমাকে দিদি দিয়েছিল। সেই যে দিদির বাড়ি গেছিলাম, দিদি আমাকে দিয়েছিল। তোমাদেরকে আগের ব্লগে দেখিয়েছি কিনা জানি না, আমার মনে পড়ছে না। তো এই সময় গোছাচ্ছিলাম, তোমাদেরকে একটু দেখিয়ে নিলাম। আজকে এত বেলা থেকে কেন ব্লগটা শুরু করলাম জানো? সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বাইরে ঝিরিঝিরি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে অনবরত। সেই জন্য বাইরের কোনো কাজকর্ম তো করতে পারিনি, সেই কারণেই ঘরের ভেতরের কাজগুলোও টুকটুক করে করছিলাম আর কি। প্রথমে ভাবছিলাম যে বিকেল থেকে ব্লগটা শুরু করব, তারপর ভাবলাম যে না, সকালবেলা থেকেই ব্লগটা শুরু করে দিই। আর যেদিনকে আমি বড় ব্লগ দিই না, সেদিন আমি তোমাদের কথাগুলো খুব মিস করি গো। তোমাদের কথাগুলো না ওষুধের মতো কাজ করে আমার জীবনে। তোমরা শুধু বলো আমি নাকি খুব সুন্দর কথা বলি, তোমরাও কিন্তু কিছু কম যাও না। তোমাদের কথাগুলো শুনে আমি মনে অনেকটা জোর পাই, জানো তো, এগিয়ে যাওয়ার সাহস পাই। বেশিরভাগ ব্লগে আমি দেখেছি এই কমেন্টগুলো বেশি আসে, নাইস ভিডিও, খুব ভালো লাগলো, খুব ভালো লাগছে। কিন্তু ভগবান যাদেরকে আমার জীবনে পাঠিয়েছেন, মানে তোমরা তোমরা এত সুন্দর করে আমার কমেন্ট বক্সটাকে সাজিয়ে তোলো, মনেই হয় না যে আমি তোমাদের অচেনা কেউ। মনে হয় যেন আমি তোমাদের ঘরের মেয়ে। এমনকি যারা আমার থেকে বয়সে ছোট আছে, যদিও আমি তাদের দেখিনি, কিন্তু তারা আমাকে দিদিভাই বলে। এত সুন্দর সুন্দর কথা বলে তারা, মানে আমি মুগ্ধ। এমনকি ছোট ছোট বাচ্চারাও আমার ব্লগ দেখতে ভালোবাসে, তারা কমেন্টও করে, আন্টি বলে ডাকে আমাকে। আমার ভীষণ ভালো লাগে। শুধু যে মেয়েরাই আমার ঘরকন্যার ব্লগ দেখে এমনটা নয়, ছেলেরাও আমার ব্লগ দেখে, আমি তাদেরকে ভাই বলে ডাকি। তারাও এত সুন্দর সুন্দর কমেন্ট করে। সত্যি ভালোবাসা পেতেও কিন্তু ভাগ্য লাগে। একটা সময় ছিল আমি মন খারাপ করে বসে থাকতাম, আমাকে কেউ সত্যিকারের ভালোই বাসে না। আর এখন দেখো, তোমরা প্রতিনিয়ত স্বার্থহীনভাবে আমাকে ভালোবেসে যাচ্ছ। তোমাদের সকলের জন্য অনেক ভালোবাসা পাঠালাম। ঠাকুর তোমাদের মঙ্গল করুন। জানো তো, আমার ইচ্ছা আছে আমি তোমাদের সকলের নাম আমার এই বড় ব্লগে বলবো। অনেকে বলেওছো আমাকে নাম নিতে। আমাকে একটু সময় দাও। আমার কাছে তো এই একটাই ফোন। জয় যখন যেদিন তাড়াতাড়ি বাড়ি ফিরবে, তো সেদিনকে আমি জয়ের ফোনটা নিয়ে বসে তোমাদের সকলের নামগুলো বলবো। আর তোমাদের কাছে আমার ছোট্ট একটা অনুরোধ রইল, যারা যারা আমার ব্লগ দেখো, তারা না ভিডিওতে ক্লিক করে তারপর আমার ব্লগটা দেখো। কারণ কি, ওয়াইটি স্টুডিওতে দেখাচ্ছে, অনেকে উপর থেকে দেখে চলে যাচ্ছে, কিন্তু ওটাতে আমার চ্যানেলের ক্ষতি হয়, জানো তো। তো ওই কারণে ভিডিওতে যদি ক্লিক করে তোমরা দেখো ভিডিওটা, তাহলে আমার পরিশ্রমটা সফল হয় আর কি। তো তোমরা যদি পারো, যদি সম্ভব হয়, তাহলে ভিডিওতে ক্লিক করে তারপর ব্লগটা দেখো, কেমন? আর আমার ব্লগটা যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই করে একটা লাইক করে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর পাশে দেখবে একটা বেল আইকন আছে, ওটাতে ক্লিক করে অল করে দিও, যাতে করে আমি যখনই ব্লগ পোস্ট করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আচ্ছা, এইবার বলি আমি এতক্ষণ কি কাজ করছিলাম। ওই যে ফ্যানের বক্সটা দেখলে, ওটাই হচ্ছে আমার মেকআপ বক্স। ওর মধ্যেই সমস্ত জিনিসপত্র তোলা আছে। আর এই হচ্ছে একটা শ্যাডো প্যালেট। এটা জয় যখন প্রথম মাইনে পেয়েছিল, এটা 1.5-2 বছর হতে চললো, তখন আমাকে কিনে দিয়েছিল। তো এইটাকে এই ব্যাগের মধ্যেই রাখি। ব্যাগের সমস্ত কটা চেন কেটে গেছে, যা হোক করে এখন রাখা হয়েছে। তো সেই দিদির বাড়ি ঘুরতে গেছিলাম না, ওই জিনিসপত্রগুলো, মানে সাজগোজের জিনিসপত্রগুলো সব লণ্ডভণ্ড হয়ে ওই কোনায় পড়েছিল। আর এখন গরমের সময় তো আমি নিচে ঘুমোচ্ছি, মেঝেতে আর কি ঘুমোই। দুপুরবেলা প্রচণ্ড গরম, বিছানাতে ঘুমানো যায় না। আমি আর বানি নিচেই ঘুমোই এখন। তো সেদিনকে দেখি বিশাল বড় একটা বিছে যেন চোখে পড়েছে। ভাগ্যিস ঘুমিয়ে পড়লে ভাবো যদি কামড়ে দিত কী হতো। তো সেই কারণে আর কি ওই জায়গাটাকে পরিষ্কার করলাম। আর তারপর বালাপোস্টার নিচে জড়ো হওয়া থাকে। অনেকে বলেছো বিছানায় পেতে দিতে, কিন্তু কী বলো তো, আগেও আমার একটা এই কম্বলটা বিছানায় পেতে রেখেছিলাম, তো পাতলা হয়ে গেছে। আর প্রত্যেক বছর তো আর এই জিনিসগুলো বানাতে পারবো না। তো একবার যেহেতু বানিয়েছি, অনেক কষ্ট করার পরে এই জিনিসটা পেয়েছি হাতে, এই বালাপোষ কম্বল। গায়ে দেওয়ার মতো কিছুই তো ছিল না আমাদের। চাদর কুর্তি এটা ওটা গায়ে দিয়ে অনেক রাত কাটিয়েছি। অনেকে হয়তো বিশ্বাস করবে, অনেকে হয়তো বিশ্বাস করবে না, কিন্তু বিশ্বাস না করলে আমাদের গল্পটা মিথ্যে তো হবে না, তাই না? তো এই জিনিসগুলোকে মানে চাইছি না নষ্ট করতে। একটা ট্যাঙ্ক কিনবো আমি, খুব শিগগিরই কিনবো, ইচ্ছে তো আছে সত্যিই সত্যি সত্যি, খুব শিগগিরই কিনবো। তো দেখা যাক কতদিনে কি হয়। তো সেই ট্যাঙ্কের মধ্যে আমি কম্বল আর বালাপোষটা রাখবো ভেবেছি, বিছানায় পাতবো না। বিছানায় পাতলে না নষ্ট হয়ে যায়, আমি দেখেছি। তবে সেই রকম ঘর হলে আবার ভালো থাকে, কিন্তু আমাদের এখানে প্রচুর ধুলোবালি, তো সেই কারণে বিছানাতেও ধুলোবালি হয়। তো জিনিসটা নষ্ট হয়ে যাবে, আমি চাইছি না জিনিসটা নষ্ট হয়ে যাক, সেই কারণেই পাচ্ছি না আর কি। ওই জন্য রোজ একটু তোলা ফেলা করতে হয়। তো সেই কারণে ভাবলাম যে ওই সাজাগোজার জিনিসগুলো সব ওই ফ্যানের বক্সটাতে ঢুকিয়ে, আর শীতের পোশাকগুলো সব মানে পাটে পাটে গুছিয়ে রাখলাম। এখনও শীতের পোশাক কিছু কাচা হয়নি, জানো তো। আমি ইচ্ছে করেই কাচিনি, কারণ কি, কেচে তুলবোটা কোথায়, সেই কারণেই আমি কাচিনি। কেচে যদি রাখি আবার সেই ধুলো পড়ে যাবে।
আগে আমি ট্র্যাঙ্কটার একটা ব্যবস্থা করি দেখি, তারপরে শীতের পোশাকগুলো সমস্ত কেচে ওখানে তুলে রাখা যাবে। তো ওই কাজগুলো সেরে ঘরদোর মুছে, আর আজকে জয়কে সকালবেলা আমি বাসন মাজতে দিইনি, অনেকটাই দেরি হয়ে গেছিলো। ওকে বললাম তুই বেরিয়ে পড়, আমি মেজে নেবো। সে কিছুতেই রাখবে না। তারপর অনেক করে বলে বালে তারপরে রেখে গেছে বাসনগুলো। তো ওই বাসনগুলো বৃষ্টি কমতে বাইরে গিয়ে মেজে নিলাম, আর তারপর স্নান টান করে এসে দারুণ একটা ঘুম দিয়েছি। ভ্লগ আর করিনি দুপুরবেলা, কারণ কি এই ওয়েদারটা আমি অনেক দিন পর পেয়েছি। এত গরমের এই মাঝখানে মানে এই কিছুদিন এত গরম পড়েছিল, আর তারপরে এই একটা বৃষ্টি, দারুণ ছিল আজকের ওয়েদারটা। ঠান্ডা ঠান্ডা ফ্যান চালিয়ে দারুণ একটা ঘুম দিয়েছি। আর বৃষ্টি বলে দেখবে এই যে অনেক দিন গরম দেয় না, তারপরে যে বৃষ্টিটা হয়, ভিজে মাটির একটা গন্ধ এত ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে ভিজে মাটির গন্ধ আমাকে জানিও তো। আর এখানে আমি একটা জিনিস বানাচ্ছি, একটা নাইটি পুরো ধুরধুরে ছেঁড়া হয়ে গেছিলো। আমি কোনো কিছু ফেলি না জানো তো, কোনো কিছুই। নাইটি যত পাতলা হয়ে যায় এই গরমকালে পরে আরাম। যখন ভ্লগ করি না, এমনি থাকি বাড়িতে, তো তখন সেগুলো আমি পরি। খুব মানে ভালো লাগে গরমে আর কি, আরাম লাগে পুরনো নাইটি। আর এমনিতে আমি কোনো কাপড়ের টুকরো ছোটো খাটা কিচ্ছু ফেলি না আমি, জানো তো। এই ছোটো খাটা না ছোটো খাটো যাই হোক, আবার অনেকে এসে ভুল ধরবে, ছোটো খাটা বলে না, ছোটো খাটো বলে। ওই কথা বলতে বলতে টানা কথা বলি তো একটু জড়িয়ে যায়, ওরকম হয়ে যায় আর কি। তো যাই হোক, ওই নাইটিটা দিয়ে একটা পাপোশ বানাচ্ছিলাম। পাপোশ এমনি কাপড় দিয়ে রাখি তো পায়ে জড়িয়ে যায়, তো একটা পাপোশ বানাচ্ছিলাম। কিন্তু জয় এসে গেছে বাড়িতে, পাপোশটা আর পুরোপুরি মানে শেষ করতে পারিনি। বসে গেছি এখানে মাছ কাটতে। আগে আমার মেশিন ছিল জানো, মানে সেলাই মেশিন ছিল, আমার ঠাম্মা কিনে দিয়েছিল। কিন্তু অসুবিধায় পড়তে সেই মেশিনটা বিক্রি করা হয়ে গেছে, সেটা এখানে আসার আগে বিক্রি করা হয়ে গেছে। আর এমনিতে ডাক্তার আমাকে মেশিন চালাতে বারণও করেছে, কারণ কি আমার অপারেশন আছে, সেই কারণে মেশিন চালানো বারণ। আমি ওই মেশিনগুলো কিনবো জানো তো, ইচ্ছা আছে। যেই মেশিনগুলো সেই সেলাই করার জায়গাটায় আলো জ্বলে না, মানে বিছানায় বসেও সেলাই করা যায়, ছোট্ট ছোট্ট মেশিনগুলো, সে আগে নাপ তুলে দেখাতো। ওই মেশিনগুলো একটা কেনার ইচ্ছা আছে, পরে কিনবো। এটা সেটা বানাই তো, তো সেই কারণে আর কি। আর অনেক দিন বাদে, অনেক দিন কি মানে প্রায় 6-7 মাস কি বছরখানিক হতে গেল, তারপরে এই জয় আজকে এনেছে হচ্ছে লোটে মাছ। লোটে মাছ এই কিছুদিন হলো আমার খেতে ভীষণ ইচ্ছা করছিল। আর গ্যাস শেষ হয়ে গেছিলো যেহেতু, এখান থেকে পাশ থেকে যাচ্ছিলো, সেই কারণে না আমি নিতেও পারিনি জানো তো লোটে মাছ। আর হঠাৎ করে জয় আজকে বলছে লোটে মাছ আছে নেবো, আমি বলছি নিয়ে নে। আর কমেই পেয়েছে, 1 কেজি নিয়েছে 60 টাকা। তো বললাম ঠিক আছে নিয়ে নে। বলছে কেজি খানিক নিয়েছি, আর একটু ভাজাভুজি হবে নাকি, মানে একটু বড়া আর কি, ওর খেতে ইচ্ছা হয়েছে আমি বুঝতে পেরেছি। দেখবে আমরা যতই বাইরে ভালো মন্দ খাই না কেন, ঘরে একটা ভালো মন্দ কিছু রান্না হলে যেন ভালো লাগে আর কি। আর আমি তো কয়েকদিন ধরেই, কয়েকদিন কি কয়েক মাস ধরেই ঘরে সেরকম রান্নাই হচ্ছে না। ওই সেদ্ধ ঝোল তরকারি সবজি ভেন্ডি সেদ্ধ এসবই হচ্ছে। আগে তাও একটু পকোড়া এটা সেটা করতাম, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে। আমি জয়কে বললাম নিয়ে আয় একটুখানি লোটে মাছের বড়া করে দিই, আর আমি একটুখানি খাবো, একদিন কিছু হবে না, 9 মাসে 6 মাসে একবার খাওয়া যেতেই পারে। তো এখানে করে নিয়েছি লোটে মাছের পকোড়া লম্বা লম্বা, আর তার সাথে কিছু শশাও কুচি করে দিয়েছি। শশা এনেছিল জয় আমার জন্য, সেটা দিয়েছি। আর খেয়েই দেখো না কি খুশি, ওকে দেখেই বুঝতে পারছো কি খুশি। বারবার করে বলছে কি ভালো হয়েছে, দারুণ হয়েছে, দারুণ হয়েছে। বানিয়েও ছুটে গেল, ওকে দিল একটুখানি শসা, ওকে তো আর এসব ভাজাভুজি দেওয়া যাবে না। তো তারপর দুজন মিলে বসে গেলাম খেতে। অনেক দিন পর এরকম সন্ধ্যাবেলা এই এই বড়া নিয়ে বসে দুজন মিলে খাচ্ছি। আগে তো সন্ধ্যাবেলা কত কিছু বানাতাম, দুজনে গল্প করতে করতে খেতাম। কিন্তু এখন আর সেটা মানে কিছু টিফিন টিফিন তো সেরকম কিছু বানাই না। আমি ছোলা ছোলা শসা খেয়ে নিই, কিংবা সাবু খাই, কখনো মুড়ি টুড়ি খাই। এরকমভাবে মানে বসে খাওয়া হয় না, জয়ের বাড়ি ফিরতেও দেরি হয়। তো আজকে যেহেতু চলে এসেছিলো, তাড়াতাড়ি আসেনি খুব একটা। তো ওই মাছটা মানে পকোড়াটা করেছিলাম বলে সময়টা একটু অন্যরকম করে কাটলো আর কি। আর একটুখানি ভালো মন্দ খেলে দেখবে বেশ ভালো লাগে বাড়িতে রান্না হলে। তো একটুখানি বেসন আর একটুখানি অ্যারারুট, কালো জিরে, হলুদ গুঁড়ো মিশিয়ে আর এই পকোড়াটা বানিয়েছিলাম আর কি। তো খাওয়া দাওয়া হয়ে গেছে। এবারে আমি ওই যে পাপোশটা বানাচ্ছিলাম নাইটি দিয়ে, তো ওটাই একটুখানি বাকি ছিল, তোমাদেরকে বললাম না। তো জয় বলছে আমি সবজিটা রেডি করে দিচ্ছি আজকে দে। তো আজকে খেলা হচ্ছে, তো খেলাটা দেখতে একটু খুব ভালোবাসে। ফোন টোন তো এমনিতে ঘাঁটে না, এই কয়েকদিন এই খেলাটা হয় একটু দেখে আর কি। তো ওই খেলা দেখতে দেখতে সবজিটা রেডি করছে, তাও আমি বললাম যে আমি করি, বলছে না আমি করি, তুই কি করছিস কর। আমার সেলাই করতে খুব ভালো লাগে জানো তো। আর আমার হাত মানে উসকুস করে আর কি সকাল বিকাল হলে, যে কি একটা বানাবো, কিছু একটা বানাবো, কিছু না কিছু না একটা আমি মানে করতে থাকি, ফাঁকা বসে থাকি না। ফোন কত মানুষ ঘাঁটবে বলো, ফোন ঘাঁটার মধ্যে কী আছে। আমি কাজের জন্য বেশিরভাগ ফোনটা ইউজ করি, যে আমার কাজের জন্য আর কি। ফোন ঘাঁটাটা আমার এখন সত্যি কথা বলতে অতটা ভালো লাগে না। তো আমি চেষ্টা করি সকাল বিকাল মানে যখন ফাঁকা থাকি, মানে কিছু একটা বানাই আমি। বালিশের কভার, এটা ওটা, বালিশের কভারগুলো আমার বানানো, শাড়ির একটা আঁচল দিয়ে আর একটা কুর্তি দিয়ে আমার বানানো, যে দুটোতে আমরা মাথা দিয়ে ঘুমোই, তো সেই বালিশ দুটো আর কি।
তো যাই হোক ওই পাপোশটা বানিয়ে নিচ্ছিলাম। পাপোশটা হয়ে গেছে, পরের ব্লগে তোমাদেরকে দেখাবো কাছ থেকে। আর এখানে চলে এসেছি আমি রান্না করতে। আজকে শুধুই হবে লোটে মাছের ঝাল, আর কিছুই করব না, শুধু লোটে মাছের ঝাল। আর হ্যাঁ, ভাতে কয়েকটা ভেন্ডি সেদ্ধ দিয়ে দেবো। আমাকে তো প্রত্যেক দিন ভেন্ডি সেদ্ধ খেতে বলা হয়েছে, তো মাঝখানে কয়েকদিন মানে ঘরে ছিল, এবার ভাতে দিতে ভুলে যেতাম জানো তো। আর মাঝখানে ওই গ্যাস ছিল না, সেই কারণে ভেন্ডিটা আর কিছু করতেও পারিনি। তো ভাতে কয়েকটা ভেন্ডি দিয়ে দেবো। আর এখানে হচ্ছে মাছের ঝাল। মাছের ঝাল বলতে সেরকম মশলাপাতি কিছুই দেবো না, ওই একটুখানি সর্ষের তেল দিয়ে কালো জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা সব একসাথে দিয়ে আলুও কাঁচা আলুটাও কিন্তু আলাদা করে ভাজিনি, সব একসাথে দিয়ে নাড়াচাড়া করে আর ওই মাছটা দিয়ে দেবো আর কি। লোটে মাছ আমি অনেক রকমভাবে রান্না করতে পারি, আমার রেসিপিও দেওয়া আছে অনেক, তোমরা তো জানোই, যা চাইলে দেখতে পারো যারা দেখোনি। অনেক রকমের রেসিপি আছে লোটে মাছের, তবে এটা একদমই হালকা পাতলার মধ্যে আর কি। বেশি মশলা তো খেতে পারবো না, আর লঙ্কার গুঁড়ো তো একদমই দিই না, লঙ্কার গুঁড়ো মাসখানেক হয়ে গেছে আমাদের ঘরে লঙ্কার গুঁড়ো আসেই না। তো সেই কারণে ওই কাঁচা লঙ্কার তরকারিই খাই। মাঝখানে একদিন মাংসও খেয়েছিলাম, তবে কাঁচা লঙ্কা দিয়ে। ডাক্তারকে আমি জিজ্ঞাসা করিয়েছি যে একদম কি সেদ্ধ খেতে হবে হালকা পাতলা, মাংস খেতে পারবো? তো ডাক্তার বললো যে হ্যাঁ, হালকা পাতলা মাংস মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো অনেক দিন বাদে সেবারে মাংসও খেয়েছিলাম একটু হালকা পাতলা করে কাঁচা লঙ্কা দিয়ে। তো যাই হোক, মাছটা আজকে একদমই হালকা পাতলা করে রান্না করেছি কাঁচা লঙ্কা দিয়ে, হলদে হলদে রঙের দেখতে হয়েছে ওই কারণে। দেখতে যেরকমই হোক, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল জানো তো। তো রান্না বান্না করে আমি মুখ টুক ধুয়ে এদিকে চলে এসেছি চুল বাঁধতে। মুখটা কেমন তেল তেলে চিটচিটে হয়ে যায় জানো তো রান্না বান্নার পরে। আর জয় ওদিকে ভাতটা চাপিয়ে দিল, রান্নার পরেই এখন ভাতটা চাপানো হয়, কারণ কি পরের দিনে তো আমি আর রান্না করি না, ওই ভাতটাই আমাকে সকালে খেতে হয়। তো এখন এই 11:30 মতো বাজে, তো এই সময় ভাতটা বসালে সকালে বেশ একদম ভালোই থাকে। আর আমি চুল ছেড়ে একদমই ঘুমোতে পারি না জানো, তাই জন্য রান্না বান্না শেষে একটু ফ্রেশ হয়ে চুলটা বেঁধে নিই প্রত্যেক দিন। বিনুনি করতে তো এত ভালো লাগে, কিন্তু বিনুনির কোনো বিনুনি হয় কি না আমি জানি না, উল্টো পাল্টা হয়ে যায়। এত দিন হয়ে গেছে আমি চেষ্টা করছি, কিছুতেই বিনুনি করতে পারি না। জয়কে অনেকবার বলছি শিখতে, জয় বলছে শিখবো 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 করে এখনও শিখে উঠতে পারিনি বিনুনি করা। অন্তত বিনুনিটা তো আমাকে করে দিতে পারবে বলো? বিনুনি করতে আমার ভীষণ ভালো লাগে, তো যেটাই পারি ওটাই চেষ্টা করি। রাত্রেবেলা ওই চুল এদিক ওদিক করার থেকে ওই একটা বিনুনি করে রেখে দিলে চুলটা ভালোও থাকে আর আমার ঘুমোতেও সুবিধা হয়। প্রচণ্ড গরম লাগে না, এই দেখো বিনুনির ছিঁড়ি দেখো কী বিনুনি হয়েছে আমি নিজেও জানি না। থাক, যা হয়েছে হয়েছে, আর কি করা যাবে। তো এখানে আমি ভাত বেড়ে নিয়েছি, আর জয় আজকে ঘুমিয়ে পড়েছিল জানো তো, খেলা দেখতে দেখতে কখন ফোনটা হাত থেকে পড়ে গেছে, ঘুমিয়ে পড়েছে বেচারা। দুপুরবেলাও এখন ঠিকমতো ঘুমোতে পারে না তো, আর ভোরবেলা ওঠে, ওই জন্য করে আমি আর ওকে ডাকিনি। আমি ভাত নামিয়ে ভাত বেড়ে এই যে ভেন্ডি সাজিয়ে নিয়েছি। ভেন্ডিটা আমি আর মাখিনি, ওই শুধু তেল তো দিতে পারবো না, ওই জন্য করে আর মাখিনি। দুজনের পাতে নিয়ে নিয়েছি, জয় খেতে চায় না, ওকে একটু কম দিয়েছি, আমার যেহেতু খেতে হবে তাই আমি বেশি নিয়েছি। আর এই যে হলদে হলদে লোটে মাছের হালকা পাতলা তরকারি। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। কেমন লাগলো ব্লগটা অবশ্যই করে কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক করে দিও, খুব ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। এভাবেই আমার পাশে থেকো, আমাকে সাপোর্ট করতে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিতে থেকো। আর তোমাদের জন্য রইল অনেক ভালোবাসা। এখানে দেখো একটু টক দইও এনেছে জয়, খাওয়ার পরে ওটা খাবো। চলো তাহলে আজ আসি, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। টাটা।